আইএলস রাইটিং এ আমাদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক থাকা সত্ত্বেও হাই ব্যান্ড স্কোর কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে আমাদের প্রপার ব্যান্ড ডিসক্রিপ্টরস এবং আইএলস এ কোন গ্রামাটিক্যাল আইটেমগুলো বেশি দরকার সেগুলো সম্পর্কে জ্ঞান না থাকা। আমরা জানি আইএলস এ কিন্তু সব রকমের গ্রামাটিক্যাল আইটেমস কিন্তু প্রয়োজন নেই। আসলে আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিভাবে হলো এই এলিমেন্টস গুলা ডিটেক্ট করতে হয় সেটা কি আমাদের আইএলস এর রাইটিং এর ক্ষেত্রে সব কয়টা কি রেলেভেন্ট? না, সবকিছু কিন্তু রেলেভেন্ট না। আমাদের আইএলস এর মধ্যে হয়তো টেন্সটা খুব ইম্পর্টেন্ট, অথবা কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ বা কম্পাউন্ডের যে স্ট্রাকচার ইউজ সেটা হয়তো ইউজ করাটা ইম্পর্টেন্স বহন করে। এবং হচ্ছিল আমাদের আর্টিকেলস, পরে হচ্ছিল আমাদের ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় সেগুলোর হয়তো কিছু ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ আইএলস রাইটিং এর মধ্যে দরকার জানা। তো আমরা আজকে হলো সেন্টেন্সের ডেলিভারি নিয়ে কিছু কথা বলবো, যে গ্রামাটিক্যালি অ্যাকুরেসি ঠিক থাকা সত্ত্বেও হয়তো আমি সঠিক সেন্টেন্স লিখছি, সেটা ঠিক থাকা সত্ত্বেও আমাদের কেন রাইটিং এর মধ্যে হাই ব্যান্ড স্কোর হাতছাড়া হয়ে যেতে পারে। এবং এটা আমি দেখাবো আমাদের স্ক্রিনের মধ্যে লিখেই আমি জিনিসটা ক্লিয়ার করে দিব, এবং পাশাপাশি সেটাকে ব্যান্ড ডিসক্রিপ্টরস এর মাধ্যমে আমরা জাজ করব, এবং জাজ করার পর বুঝতে পারবো যে এটা কি সেই ক্রাইটেরিয়া ফিল আপ করছে নাকি। ওকে, সো আমরা এখন স্ক্রিনের দিকে চলে যাব এবং সেটা থেকে আমরা লিখে সেটার পাশাপাশি আমরা যে আউটপুটটা আছে সেটাকে বিবেচনা করে হাই ব্যান্ড স্কোরের এখন একটা লেখা সম্পর্কে জানবো। ওকে, সো আমি আমাদের স্ক্রিনে চলে যাব। আমরা এখন দুইটা সেন্টেন্স লিখবো এন্ড উইল ট্রাই টু ক্রিয়েট সাম কাইন্ড অফ গুড রিলেশনশিপ বিটুইন দেম। এটা দেখাবো যে আসলে আমাদের ম্যাক্সিমাম যে পরীক্ষার্থী থাকে বা যারা লেখা লিখে এবং তারা মোটামুটি কনফিডেন্ট থাকে যে আমাদের লেখা মোটামুটি অ্যাকুরেট আছে, তাদেরটা প্রথম দিকে রাইটিং টেস্টের মধ্যে আমরা কিরকম দেখি সেটার একটা আউটপুট দেখ। তো এখানে একটা লেখা আছে, দেখে বুঝাই যাচ্ছে এটা একটা টাস্ক 1 এর লেখা। সো আমরা এই সেন্টেন্সটাকে যেটা ম্যাক্সিমাম টাইম আমরা দেখি স্টুডেন্টসকে, সেটা ধরো দ্য সেলস অফ দ্য বুকস ইনক্রিজড র্যাপিডলি থ্রু আউট দ্য ইয়ার্স অ্যান্ড আরেকটা ধরো ফুল স্টপ, এবং দ্য সেলস, ধরো এখানে লেখা দ্য সেলস অফ দ্য পেন্সিলস ডিক্লাইন স্টেডিলি থ্রু আউট দ্য ইয়ার্স। তো এটা একটা সেন্টেন্স লেখে এন্ড দেখো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো আমরা সমস্যা দেখছি না, রাইট? এখানে সাবজেক্ট ভার্ব বা যেগুলোই বলি সবকিছু খুব ভালো মতো সাজানো। ইটস আ পারফেক্ট সেন্টেন্স উইথ নো এরর্স। ওকে, বাট আমরা যদি এটার ক্রাইটেরিয়াটা দেখি, আমরা যদি এখন ব্যান্ড ডিসক্রিপ্ট দেই, তারা কি বলছে, ধরো কথার কথা এরকম টাইপের লাইনগুলাই মোটামুটি আমাদের 80 to 90% লেখার মধ্যে দেওয়া টাস্ক 1 এর মধ্যে এবং আমাদের টাস্ক 2 এর মধ্যে। তো আমি যদি এখন এখানে আসি, এটা হচ্ছে আমাদের একটা ব্যান্ড ডিসক্রিপ্টরস, এবং আমরা যদি একটু নিচে যাই টাস্ক 1 এর ব্যান্ড ডিসক্রিপ্টরস বা টাস্ক 2 এর ক্ষেত্রে এটা রেলেভেন্ট। আমরা যদি এখানে আসি এন্ড 5 এ তারা কি বলছে, রেঞ্জ অফ স্ট্রাকচারস ইজ লিমিটেড এন্ড রাদার রেপিটেটিভ। দ্যাট মিনস তুমি যদি পুরা টাস্ক 1 বা টাস্ক 2 এর মধ্যে খালি সিম্পল সেন্টেন্সেসই ইউজ করতে থাকো এন্ড সেটা যদি সম্পূর্ণ অ্যাকুরেসিও ঠিক থাকে, তাও সেটাকে তারা অনেক টাইম অ্যাকসেপ্টেবল করবে না, কারণ এটা হায়ার ব্যান্ড স্কোরের ইয়া না। দ্যাট মিনস গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক থাকলেই হবে না। তারা নিচেও দেখো আরো বলে দিয়েছে, অলদো কমপ্লেক্স স্ট্রাকচারস আর অ্যাটেম্পটেড, দে টেন্ড টু বি faulty and the greatest accuracy is achieved on simple sentences. That means তুমি সিম্পল সেন্টেন্স খুব বড় এলাবোরেট করে ঠিকমতো করতে পারলে এটা ব্যান্ড 5 এর ক্রাইটেরিয়া ফিল আপ করছে। ফর হায়ার ব্যান্ড স্কোর ইউ নিড টু পুট কমপ্লেক্স সেন্টেন্সেস। দ্যাট মিনস ব্যান্ড 5 এর মধ্যেই এসে পড়েছে আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাকুরেসি ইউজ করা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস, বাট সেটা হয়তো অ্যাকুরেটলি ইউজ করা হচ্ছে না। আমরা যদি ব্যান্ড 4 এর দিকে যাই, ব্যান্ড 4 এর মধ্যে বলছে সাবঅর্ডিনেট ক্লজেস আর রেয়ার এন্ড সিম্পল সেন্টেন্সেস প্রিডমিনেন্ট। তাহলে আমরা কি বুঝলাম যে মোটামুটি পুরা টাস্ক 1 বা টাস্ক 2 এর মধ্যে যদি আমাদের সেন্টেন্সেস যেগুলো আছে সবগুলো যদি সিম্পল ভাবে ইউজ করি এবং একটু বড় ভাবে ইউজ করি, কমপ্লেক্স সেন্টেন্স একবার অ্যাভয়েড করি, বা শুধু যদি কম্পাউন্ড দিয়ে রাখি কয়েকটা জায়গায়, সেই ক্ষেত্রে আমাদের সেটা উল্টারও ব্যান্ড 4 এর ক্রাইটেরিয়ার সাথে মিলে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা 6 এর দিকে যাই, ব্যান্ড 6 এ তারা কি বলছে, আ মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস ফর্ম ইজ ইউজড বাট ফ্লেক্সিবিলিটি ইজ লিমিটেড। এখানে বলছে তারা সাবঅর্ডিনেট ক্লজেস আর রেয়ার, দ্যাট মিনস এই ইয়াগুলো আছে সেগুলোই রেয়ার। অপর দিকে তারা এদিকে যেটা আছে এখানে বলছে যে মিক্স অফ simple and complex sentences forms is used and flexibility is limited. That means যদি আমরা সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের ভ্যারিয়েশন গুলো আনি এবং সেগুলোর মধ্যে যদি
একটু ছোট ছোট করেও লিখি অ্যান্ড আমরা যদি বড় না করে লিমিটেড আকারেও লিখি তাহলেই ওটা ব্যান্ড 6 এর মধ্যে তারা একসেপ্ট করছে। অ্যাকসেপ্টেবল ব্যারিয়ার শুরুই হচ্ছে হলো সিম্পল সেন্টেন্সেস এবং কিছু কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করার মাধ্যমে। এখানে তারা লিখে দিয়েছে এক্সাম্পলস অফ মোর কমপ্লেক্স স্ট্রাকচারস আর নট মার্কড বাই দ্য সেম লেভেল অফ অ্যাকুরেসি অ্যাজ ইন সিম্পল স্ট্রাকচারস। দ্যাট মিনস তোমার যে সিম্পল সেন্টেন্সেস গুলো আছে সেগুলো অ্যাকুরেট আছে, বাট কমপ্লেক্স যে সেন্টেন্স গুলো আছে সেগুলোর মধ্যে হয়তো তুমি মিস্টেক করছো, বাট ইটস অ্যাকসেপ্টেবল রেটের মধ্যে আছে। হ্যাঁ, অ্যাকসেপ্টেবল রেটের মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের ব্যান্ড 6 এর ক্রাইটেরিয়া। আমরা এই যে লাইনটা দেখছি দ্যাট মিনস এখানে সবকিছু ঠিক থাকে সত্ত্বেও এটা হায়ার ব্যান্ড স্কোরের রাইটিং পিস না। আমরা এটাকে ট্রান্সফার কিভাবে করবো? এটাকে আমরা ফার্স্টে যেটা দেখছি যে এটা কম্পারিজন টাইপের আমরা একটা কথা বুঝাতে চাচ্ছি, রাইট? কম্পারিজন টাইপের কথা বুঝাতে চাচ্ছি। আমরা খালি এভাবে ফুল স্টপ দিয়ে করলেও জিনিসটা হয়তো ব্যান্ড 4 এর মধ্যে পড়ে থাকবে। ব্যান্ড 4 এর একটু উপরে যেতে হলে আমরা যেটাকে একটু সুন্দর করতে পারি সেটা হচ্ছে হলো এটাকে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে নিতে পারি। তো এখানে ফুল স্টপ দিয়ে আমরা যদি এখানে জাস্ট এন্ড যুক্ত করে দিই কম্পাউন্ড সেন্টেন্সের এলিমেন্ট, সেই ক্ষেত্রে এখন দেখো জিনিসটা কিন্তু একটু ভালো মতো প্রকাশ পাচ্ছে। যদি বাংলায় বলি, আমাদের বইয়ের যে বিক্রিটা আছে সেটা হচ্ছে হলো যে টাইম পিরিয়ডটা দেওয়া সেটার মধ্যে খুব ভালো মতো বৃদ্ধি পেয়েছে, এবং পেন্সিলের যে বিক্রিটা আছে সেটা হচ্ছে হলো আস্তে আস্তে কমে গেছে। এই যে পিরিয়ডটা আছে টাইম পিরিয়ড সেটার মধ্যে, দ্যাট মিনস হচ্ছে হলো আমরা এবং ব্যবহারের পর একটু কিন্তু রিলেশনশিপটা একটু ভালো মতো প্রকাশ পাচ্ছে। ওকে, তো এখন এটাকে যদি এখন আমাদের কমপ্লেক্সের ক্রাইটেরিয়ার মধ্যে ফিল আপ করতে হয়, এই যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা একটু কাইন্ড অফ এ সেন্টেন্সের স্ট্রাকচারাল ভ্যারিয়েশন আছে এটা বলতে পারি, হয়তো 4 এর একটু উপরে উঠবে, তাও কিন্তু আমাদের এটা 6 এর দিকে আসবে না। তো আমরা যেটা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা যেটা জানাই সেটা হচ্ছে হলো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আমরা খুব বেশি গ্রামাটিক্যাল ডিটেলসে যাব না, ডোন্ট ওয়ারি। আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্রাইটেরিয়া। এবং এটা ডিপেন্ডেন্ট ক্লজ আগেও হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরে হতে পারে, এটার কোনো ইয়া নেই, মানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম ভাইস ভার্সা। ওকে, ভাইস ভার্সা এটা আগে পিছু হতে পারে আমাদের, এবং এটার একটাই জাস্ট রুলস আছে। একবারে যদি আমরা ছোট একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে চাই, আমরা আপাতত বড় কমপ্লেক্স সেন্টেন্সের দিকে আসছি না, আমরা বেসিকটা দিকে আছি যাতে আমাদের ফাউন্ডেশনটা সম্পর্কে একটু আইডিয়া আসে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে আমাদের একটা সাবজেক্ট ভার্ব, ওয়ান ভার্ব, আর এখানে হলো ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা সাবজেক্ট আর হচ্ছে হলো একটা ভার্ব। এই দুইটা থাকাটা ম্যান্ডেটরি। দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ আগে পিছে হোক ডাজন্ট ম্যাটার, এই দুইটার মধ্যে এই দুইটা এলিমেন্ট থাকাটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো আমরা প্লাস দিলাম এট দ্য সেম টাইম, এটা হচ্ছে আমরা এখানে প্লাস দিলাম। এই প্লাস গুলা বলতে বোঝাচ্ছি সেটাকে হচ্ছে হলো কমপ্লেক্স এলিমেন্টস। কমপ্লেক্স এলিমেন্টস গুলা কোনগুলা, এটা খুবই বেসিক ভাবে বলি। ধরো হাউএভার, পরে হচ্ছে হলো অলদো, কথার কথা আরো অনেকগুলো আছে, হোয়ারএস, আমরা যেগুলো দেখি ইফ, তো যতগুলো আছে এগুলো সবগুলো আমার কথা। এই টাইপের কানেক্টর অ্যাডভান্স লেভেলে অনেক টাইমে কানেক্টর ইউজও করা লাগে না আমাদের, বাট আমরা আপাতত বেসিকটা নিয়ে ভাবি, কারণ এই বেসিক ভাবে লিখলেই আমাদের ব্যান্ড 6+ যাওয়াটা খুব ইজি হয়। হ্যাঁ, আমাদের 7 এর দিকে যাওয়াটা অনেকটা ইজি হয়ে যায় জাস্ট বেসিক ভাবে লিখলে। তো আমরা এখন একটা সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা আছে এটা দেখো একবার যদি ছোট করে লিখি, কন্ডিশনাল দিয়ে দেখার একটা বেস্ট উদাহরণ হয় ইফ হি কামস। আমরা ছোট কালে সবচেয়ে বেসিক উদাহরণ যেটা পড়েছিলাম 9, 10 বা আমাদের 8 এর দিকে, কন্ডিশন ইফ হি কামস আই উইল গো। সেখানে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, সেম এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব এলিমেন্ট আছে, অক্সিলারি ভার্ব সহ। তো এটা এবং এটা হচ্ছে কমপ্লেক্স এলিমেন্ট। আমরা যদি এটাকে যদি ধরো আগে পিছিয়ে দিয়েও করে আই উইল গো হি কামস, when he comes। সো এই when যেটা এটা হচ্ছে কমপ্লেক্স এর এলিমেন্ট হিসেবে আমরা এখানে ইউজ করছি। সো এখানে হি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, আই উইল গো ভার্ব এলিমেন্ট, সাবজেক্ট দেওয়া আছে, এলিমেন্ট হিসেবে কমপ্লেক্স এলিমেন্ট হিসেবে কাজ করছে। এটাই আমি দেখালাম যে আমাদের হচ্ছে আসলে একবারে ছোট সেন্টেন্সের মধ্যেও কমপ্লেক্স সেন্টেন্স আনা পসিবল। তো এটাকে আমাদের যেটা করতে হবে আস্তে আস্তে বিভিন্ন সেন্টেন্সের অ্যাকুরেসি বাড়িয়ে এটাকে বড় করতে হবে, বাট বেসিক যে আমাদের প্র্যাকটিসটা সেটা এভাবেই আমরা হচ্ছে শুরু করব। তো এখন আমরা এই সেন্টেন্সটাকে হচ্ছে কিভাবে হাই ব্যান্ড স্কোরের দিকে নিতে পারি সেটা আমরা দেখি। তো এখন আমরা যদি এই সেম সেন্টেন্সটাকে এভাবে ইউজ করি, দ্য পেন্সিল সেলস অফ দ্য বুকস ইনক্রিজ র্যাপিডলি থ্রু আউট দ্য ইয়ার্স, এন্ড আমরা এখন সরিয়ে দিলাম, এবং কমপ্লেক্স এলিমেন্ট হিসেবে যেটা এখন পারফেক্টলি হচ্ছে বুঝাতে পারছে হোয়ারএস, যেটাকে আমরা অনেক টাইমে অন দি আদার হ্যান্ডেরও কনটেক্সটে ইউজ করি। তো হোয়ারএস যে ওয়ার্ডটা আছে একে হচ্ছে আমরা লাল করে দিই, এখানে একটা কমা হবে। এখানে কমা নিয়ে কিছু কথা হচ্ছে মাঝে মাঝে যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে সেটা যদি পরে বসে, আগে বসে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, এবং পরে যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে অনেক টাইমে আমাদের কমার প্রয়োজনটা হয় না। এটা সেন্টেন্স এক্সাম্পলস দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং অনেক টাইমে হয়তো ডিপেন্ডেন্ট ক্লজটা আগে দিলে পরে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিলে হচ্ছে হয়তো প্রকাশ পায়।
এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজের পার্থক্যটা কি, এই যে সেম। আমি যদি কাউকে বলি আই উইল গো, এটা বলে যদি স্টপ হয়ে যায়, আমার কিন্তু মত প্রকাশ কিন্তু খুব ভালো মতো পাচ্ছে। বাট আমি যদি বলি যে আই উইল গো, এটা বাদ দিয়ে যদি আমি খালি বলি ইফ হি কামস, যদি সে আসে, এটা বলে যদি আমরা স্টপ হয়ে যাই, তাহলে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা থাকে যে আচ্ছা ফার্দার কি, মানে একটা থাকবে যে ইটস নট আ ফিনিশড সেন্টেন্স। তো যেটা হচ্ছে প্রপার সেন্টেন্স সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ইউজ করছি। এটার উপর যেটা ডিপেন্ডেন্ট করছে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এখানে এখন জিনিস দেখো, দ্য সেলস অফ দ্য বুকস ইনক্রিজ র্যাপিডলি থ্রুআউট দ্য ইয়ার্স, whereas the sales of the pencils decline steadily throughout the years। এই যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলি। দেখো এই যে এখানেও সেম আছে, দ্য সেলস অফ দ্য পেন্সিলস ডিক্লাইন। দ্যাট মিনস বেসিক যে কন্টেক্সট সেটা কিন্তু দুইটাই ফিল আপ করছে। এখানে অ্যাডভান্স টাইমে অনেক টাইমে সাবজেক্ট সরানো যায়, ভার্ব ইউজ করে আনা যায়, বাট ওগুলো আমরা আপাতত একটু পরে দেখবো। আমরা লিজনের অন্যান্য ভিডিওগুলোতে সেগুলো নিয়ে আরো ডিসকাস করবো। বাট এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে সেন্টেন্সটা আছে এটা একটা বেসিক কমপ্লেক্স সেন্টেন্স উইথ আ লিটল বিট মোর ওয়ার্ডস। ওকে, এটা একটা ব্যান্ড 6 এর দিকে যদি আমরা যাই, a mix of simple sentence and complex sentences forms is used but flexibility is limited। that means আমরা যদি মোটামুটি সিম্পল সেন্টেন্সের পাশাপাশি এমন কয়েকটা সেন্টেন্স ইউজ করি যেটার মধ্যে হয়তো দুইটা সেন্টেন্স কানেক্ট করছি একটা কমপ্লেক্স এলিমেন্টের মাধ্যমে, সেটাও আমাদের ব্যান্ড 6 এর জন্য অ্যাকসেপ্টেবল, এবং ব্যান্ড 6 to 6.5 এর গ্রামাটিক্যাল রেঞ্জের জন্য that's a very good output। so examples of more complex structures are not marked by same level accuracy as in simple sentence structure। কিন্তু আমরা এখানে মোটামুটি স্ট্রাকচার ঠিক আছে, বাট মোটামুটি আমাদের যেটা দেখলাম যে বেসিক সিম্পল সেন্টেন্সের জন্য যে ক্রাইটেরিয়া আমাদের সেটা আমরা ব্যান্ড 6 এর। এভাবেও যদি আমরা সেন্টেন্স লিখি, খুব থরলি ব্রড না করে যদি এভাবেও সেন্টেন্স লিখি, আমরা কিন্তু ব্যান্ড 6 এর ক্লাসের মধ্যে ক্রাইটেরিয়াটা আমরা ফিল আপ করতে পারবো। বাট এখন যদি আমরা ব্যান্ড 7 এর দিকে যেতে চাই বা 8 এর দিকে যেতে চাই, সেখানে আমাদের কি বলেছে, ব্যান্ড 8 এর মধ্যে ক্রাইটেরিয়া আর ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস উইদিন দ্য স্কোপ অফ টাস্ক ইজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকুরেটলি ইউজড। দ্যাট মিনস আমাদের স্ট্রাকচারাল হচ্ছে হলো থরলি ব্রড আনতে হবে, এবং আমাদের একটা নির্দিষ্ট স্কোপের মধ্যেই হচ্ছে হলো ভ্যারিয়েশন আনলে জিনিসটা একটু তারা হাই ব্যান্ড স্কোরের হচ্ছে হলো ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসে। আমরা যদি এখন এখানে আসি, জিনিস খেয়াল করো, এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন একটু নিচে আনলাম, আমরা আবার এটা কেটে দিই। ওকে, আমরা দেখো আরেকটা কাজ করছি। থ্রুআউট দ্য ইয়ার্স আমরা প্রথমে বলেছি, সো এটা পড়ার দরকার নেই, এটা কাইন্ড অফ এ মানে এক্সট্রা রিপিটেশন ইনফরমেশন হচ্ছে, আর কিছু না। আমরা যদি এখন এটা করি যে while the total and increase, আমরা বোল্ড করে দিলাম, the sales of the books increase rapidly throughout the years, whereas the sales of the pencils decline steadily while the total sales experienced an increase। আমরা এখানে while overall the total sales experienced an increase। okay, that means হচ্ছে দুইটার যদি আমরা একসাথে যুক্ত করে যদি করি, মোটামুটি হচ্ছে সবগুলাই বৃদ্ধি পেয়েছে। আমরা একটা জিনিস যেখানে খেয়াল করলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল বুকের সেলস বেড়েছে, পেন্সিলের সেলস কমেছে, বাট দুইটার যে কম্বিনেশন সেলসটা সেটা হচ্ছে মোটামুটি বেড়েছে। এবং এখানে আমি সেন্টেন্সের ইচ্ছা করে ভেরিয়েশন আনিনি, কারণ আমরা খুবই বেসিক দেখাতে যাচ্ছি, এর জন্য ইনক্রিজ কি আমি বারবার ইউজ করছি আমাদের বোঝানোর জন্য। এই সেন্টেন্সটার মধ্যে দ্য সেলস অফ দ্য বুকস ইনক্রিজ র্যাপিডলি থ্রুআউট দ্য ইয়ার্স, whereas the sales of pens decline steadily while overall total sales experienced an increase। তো এটাই আমরা হচ্ছে দেখলাম যে একটা নির্দিষ্ট স্কোপের মধ্যে আমরা কিন্তু সেন্টেন্সে ভ্যারিয়েশন আনছি। কারণ দুইটা কমপ্লেক্স এলিমেন্ট আছে আমাদের, দুইটা কাইন্ড অফ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা যে দ্য সেলস অফ দ্য বুকস ইনক্রিজ র্যাপিডলি থ্রুআউট দ্য ইয়ার্স। দ্যাট মিনস এটার কনটেক্সট রূপে কাইন্ড অফ এই দুইটা কনটেক্সট ডিপেন্ডেন্ট। এবং এটা যদি এখন আমরা এখানে আসি, এখানে হচ্ছে আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস উইথ the scope of the task is flexibility and accurately used। okay, এটা হচ্ছে আমাদের ব্যান্ড 8 এর ক্রাইটেরিয়া। সো আমাদের ব্যান্ড 8 এর জন্য এরকম টাইপের সেন্টেন্সেস ক্রিয়েশনটা ইম্পর্টেন্ট। সো আমরা এখন উপরের থেকে আসি, এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ব্যান্ড 4 টু সর্বোচ্চ গেলে 5 এর মধ্যে যাবে, নট মোর দ্যান দ্যাট। এরপরে হচ্ছে একটু এন্ড বা যুক্ত করে হয়তো ভাব প্রকাশ পেলে আমরা হয়তো ব্যান্ড 5 এর এরিয়াটা কালমিনেট করতে পারি, তাও নট শিওর। এটা হচ্ছে আমাদের একটা ব্যান্ড 6 এর হচ্ছে ব্যারিয়ার, এন্ড এটা হচ্ছে আমাদের 7+ এর ব্যারিয়ার। এরকম টাইপের কিছু সেন্টেন্সেস বডির মধ্যে দেখানো, এবং সিম্পল সেন্টেন্স যেগুলো আছে হয়তো একটু কম আছে, কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো আছে এটা আস্তে আস্তে বাড়ানো কমানো এরকম ভ্যারিয়েশন আছে, তখনই একমাত্র আমাদের সেন্টেন্সের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক রেখে আমরা হচ্ছে ব্যান্ড স্কোর উঠাতে পারবো। সো আমাদের প্র্যাকটিসটা যেটা করতে হবে, প্র্যাকটিসটা হচ্ছে আমরা ছোট ছোট সেন্টেন্সেস থেকে শুরু করবো, এন্ড আমরা গ্র্যাজুয়ালি সেন্টেন্সটাকে ব্রড করতে 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 আরেকটু বড় লাইনের দিকে যাবো। তো স্টার্ট উইথ simple sentences, small sentences, and gradually increase the words count accurately to the grammatical structure, then create long sentences with complex elements. Okay, take care and be with the lesson.